সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এসআর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমার ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন নাম উইন্ডেল, যার প্রস্তুতকারক হচ্ছে সুনামধন্য প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই উইন্ডেল সিরাপটির মধ্যে রয়েছে সালবিউটামল 2 মিলিগ্রাম, যা 1 চামচের সমতুল্য। আজকে আমাদের ভিডিওটি তৈরি করা হয়েছে সিরাপের উপর এবং এই সিরাপটি শিশুদের কতটুকু পরিমাণ খাওয়াতে হবে, কোন ধরনের কাশির জন্য খাওয়াতে হবে, পার্শ্ব প্রতিক্রিয়া। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। উইন্ডেল একটি 100 ml এর সিরাপ, যার মধ্যে রয়েছে সালবিউটামল, এবং এই সিরাপটি সাধারণত অ্যাজমা, কাশি, ক্রনিক ব্রঙ্কাইটিস, সিওপিডি রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে। সাধারণ ভাষায় বলতে গেলে যেসব শিশুরা কাশতে কাশতে হাঁপিয়ে যাচ্ছে এবং কাশার পর বুকে ঝনঝন এবং ধুমধুম করে আওয়াজ সৃষ্টি হয়, সাথে পাশাপাশি রাত্রে শোয়ার সময় বুক থেকে এক ধরনের গড়গড় গড়গড় করে আওয়াজ আসে, এই সমস্ত রোগের জন্য উইন্ডেল সিরাপটি ডাক্তার প্রেসক্রাইব করে থাকে। চলুন জেনে নিয়ে যাক এই সিরাপটি খাওয়ার নিয়ম সম্পর্কে। এই সিরাপটি শিশুদের সেবনের ক্ষেত্রে 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য 1 চামচ করে দিনে 3 থেকে 4 বার খাওয়ার পর দেওয়া যেতে পারে, এবং প্রাপ্তবয়স্করা সেবন করতে চান তাহলে এই সিরাপটি 2 থেকে 4 চামচ দিনে 3 থেকে 4 বার খাওয়ার পর সেবন করা যেতে পারে। তবে শিশুদের ক্ষেত্রে ব্যবহারের সময় অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন, অথবা এই সিরাপটি সম্পর্কে আপনাদের কোনো মতামত বা কোনো কিছু জানার থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন, দেওয়ার চেষ্টা করব। চলুন এবার জেনে নিয়ে যাক উইন্ডেল সিরাপটি সেবনের ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই সিরাপটি অতিরিক্ত সেবনের ফলে অস্বস্তি ভাব, মাথা ধরা, বমি বমি ভাব বা বমি, অথবা গা হাত পা কাঁপা জনিত সমস্যা দেখা দিতে পারে, এবং এরকম কোনো সমস্যা দেখা দিলে আপনার নিকটস্থ কোনো ডাক্তার অথবা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে এই সিরাপটির ডোজ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এসআর মেডিসিন বিডিকে, এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।